আসসালামু আলাইকুম। তো আমরা যারা কমিউনিকেশনস স্কিল নিয়ে কাজ করি বা কমিউনিকেশন ডেভেলপ করতে চাই নিজেদের মধ্যে, তো তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার ইন্টারেকশন। তো এটা হতে পারে আপনার ফ্রেন্ডের সাথে, হতে পারে আপনার পরিচিত কেউ, হতে পারে আপনার কলিগ, হতে পারে আপনার সুপারভাইজার বা ফ্যামিলি মেম্বার অ্যাজ ওয়েল। তো এখানে আপনার আসলে আমরা ইন্টারেকশনটা কিভাবে করব? তো এটার একটা গুরুত্বপূর্ণ মেথড, আসলে আমরা অনেক মেথডই আমরা আসলে জানি। বাট আ সূরা ফাতিহা থেকে একটা গুরুত্বপূর্ণ মেথড আছে। অর্থাৎ ৩ টা স্টেপে যদি আমরা আ কারো সাথে ইন্টারেকশন করি, এটা ফ্রুইটফুল হবে আরকি। তো এটা যদি আমি একটু বলি যে আপনার সাধারণত আমরা কি করি? আমরা যদি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে যাই, তাহলে তাদের সাথে কথা বলি হচ্ছে ধরেন নেগেটিভ ওয়ার্ড দিয়ে। যে "তুই তো আমার ফোন ধরস না" বা "তোকে পাওয়া যায় না।" হ্যাঁ? বা "ব্যস্ত থাকোস অনেক।" হ্যাঁ? মানে তার সাথে কি নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমরা শুরু করি। বাট এটা আসলে উচিত না। হোক সে ফ্রেন্ড, হোক সে ফ্যামিলি মেম্বার কিংবা রিলেটিভ, যেই হোক, আপনার আমাদেরকে অবশ্যই তাদেরকে সম্মান রেখেই আবার কথা বলতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে আপনার কমিউনিকেশনস স্কিল বা ইন্টারেকশন, বা কারো কাছ থেকে যখন আপনি কোনো কিছু আদায় করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনার নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যাবে না। যদিও সে আমার খুব ক্লোজ হোক। তো সূরা ফাতিহাতে আসলে কি আছে যে ৩ টা স্টেপে আপনার সূরা ফাতিহাটার স্ট্রাকচার দাঁড়ানো। একটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার প্রশংসা করা। তারপর হচ্ছে আপনার তার সাথে আমার সাথে আ যে রিলেশনশিপ, সেটা আমরা বলি যে আমরা তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। এবং তারপরে স্টেপে যে হচ্ছে আমাদের যে প্রয়োজন, আমাদের যে আল্লাহ তাআলা সোজা সঠিক পথ দেখাও আমাদের, তো সেটা হচ্ছে আমরা তার কাছে অ্যাপিল করি। ঠিক আছে? তাহলে একটা কমিউনিকেশনস এর ৩ টা ধাপ। একটা হচ্ছে আপনার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তারপর হচ্ছে আপনার রিলেশনশিপ এর কথা বলতে হবে। দেন হচ্ছে আপনার যেটাকে বলে আমাদের যদি কোনো ডিমান্ড থাকে, তো আমাদের ডিমান্ডটা তাকে উপস্থাপন করতে হবে। তো যেমন আপনার কোনো ফ্রেন্ডের সাথে যদি কথা হয়, তো সেক্ষেত্রে আমরা তার ভালো যে গুণটা, অর্থাৎ তার প্রশংসা দিয়ে আমরা আসলে শুরু করব। এটাই উচিত। আ আমার রিলেটিভ থাকুক, যদি রিলেটিভ তার সাথে ইন্টারেকশন হয় এবং আমার কোনো ডিমান্ড যদি তার কাছে বলে, ডিমান্ড না, জাস্ট আমরা অনেকদিন পরে দেখা হলো, সেক্ষেত্রেও আপনার শুরু করব কি, তার যে ভালো গুণটা আছে, তার ভালো গুণটা তার সামনে ১ম ইন্টারেকশন হচ্ছে আপনি আপনার কথাটা বলবেন। তারপর হচ্ছে আপনার তার সাথে একটা রিলেশনশিপের কথা বলবেন, যে হয়তোবা কোনো একটা দিন আপনার তার সাথে কোনো একটা ভালো সময় কাটছে। তো ওই কথাটা মানে তাকে আ উপস্থাপন করবেন। ঠিক আছে? যে ওই দিনে এটা হইছিল, এটা হইছিল। মানে তার সাথে আমার যে একটা ক্লোজনেস, সেটা আমরা তাকে বলবো। দেন হচ্ছে এবার যদি আমাদের কোনো ফার্দার কোনো কিছু ডিমান্ড থাকে বা কোনো কিছু বলার থাকে, সেটা আমরা বলবো। তো প্রতিটা মানুষের সাথে, হোক আপনার সুপারভাইজার হোক, আপনার ম্যানেজার হোক, কিংবা আপনার আ জুনিয়র হোক, আমরা সাধারণত জুনিয়রদের আ মানে ওইভাবে এতটা করি না। কিন্তু আসলে এটাই উচিত। আপনার নিচে হোক, উপরে হোক, আপনার সমান হোক, সব জায়গায় হচ্ছে আপনার এই ৩ টা স্টেপ। অর্থাৎ তাদেরকে সর্বপ্রথম সম্মান দিয়ে আমরা স্টার্ট করব এবং হচ্ছে আমরা আমাদের রিলেশনশিপের কথা বলব। আ ধরেন আপনার অনেকদিন পরে একজন কলিগের সাথে আপনার দেখা হইছে। তো সেক্ষেত্রে আপনি তার ভালো গুণটা দিয়ে শুরু করলেন। তারপর হচ্ছে যে এই রিলেশনশিপের কথা, যে আমরা একসাথে কাজ করেছিলাম, এটা হয়েছিল, এটা হয়েছিল। তারপর হচ্ছে যদি কোনো কথা থাকে, তারপর সেটা আমরা বলব। তো প্রতিটা সেক্টরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই ৩ টা স্টেপ ফলো করার। তাহলে দেখবেন যে আমাদের কমিউনিকেশন একটা অনেক বড় মাত্রায় যাবে ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।